এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন এই ভিডিওতে আমি দুটো মিউজিক ভিডিও নিয়ে কথা বলবো। একটা মিউজিক ভিডিও হচ্ছে কিছুদিন পরে রিলিজ করবে মৃগয়া দ্য হান্ট, এই সিনেমার একটা মিউজিক ভিডিও, একটা আইটেম সং। এবং আরও একটা মিউজিক ভিডিও নিয়ে কথা বলবো, যে গানটা হচ্ছে টগর, যে সিনেমাটা রিলিজ করেছে সেই সিনেমাটার একটা আইটেম সং, যেটার নাম হচ্ছে 100% দেশি। তো প্রথমে গানটা নিয়ে কথা বলি। প্রথমে যেটা বললাম, তো মৃগয়া দ্য হান্ট একটা সিনেমা রিলিজ করছে যেটা অভিরূপ ঘোষের পরিচালনায়, এবং যে গানটা রিলিজ করছে প্রথমে সেই গানটা একটা আইটেম সং, এবং এটা একমাত্র আইটেম সং একটা খুব গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে। গানটার নাম হচ্ছে শোর মাচা। হিন্দিতে রয়েছে গানটি, এর মধ্যে কিছু অংশ বাংলা রয়েছে। এই গানটা যে হিন্দিতে যে লিরিক্সটা রয়েছে সেটা লিখেছে হচ্ছে মুরলীধর, এবং বাংলা যে লিরিক্সটা আছে সেটা লিখেছেন হচ্ছে দেবাশিস দত্ত, যিনি এই সিনেমার গল্পটা লিখেছেন এবং যিনি নিজে একজন পুলিশ অফিসার। আর তার সাথে লিখেছে হচ্ছে আতিশ ভট্টাচার্য। গানটা গেয়েছে হচ্ছে আমাদের সকলের প্রিয় সুনীতি চৌহান এবং রানা মজুমদার। এবং এই গানটায় আমরা দেখতে পাচ্ছি সুস্মিতা চ্যাটার্জিকে একটা খুব লাস্যময়ী রূপে। সেই গানটাতে সে পুরো কভারটা আমাদের সকলকে নিয়ে মাতিয়ে রেখেছে। তো গানটা আমি যদি প্রথমে অডিও হিসেবে বলি তো কেমন লাগলো, তো সুনিধি চৌহানের যে গানগুলো আসে সেই গানগুলো বেশিরভাগই আমার পছন্দ হয়। তার গানের মধ্যে যে একটা জোশ থাকে এবং মিউজিক দিয়ে সেই পুরো ব্যাপারটাকে যেভাবে কম্পোজিশন করানো হয়, প্রত্যেকটা গানের মধ্যেই সেই একটা দারুণ ব্যাপার থাকে, যেই জন্যই সুনিধি চৌহানের গানগুলোকে আলাদা করে বেশ ভালো লাগে। তো এই গানটার ক্ষেত্রে আমার তাই হয়েছে, গানটা শুনতে বেশ ভালো লাগছে এবং রানা মজুমদারের যে অংশটা রয়েছে সেটাও শুনতে কিন্তু বেশ ভালো লাগছে। এবং ভিডিওটার সাথে যদি আমি একদম পুরোটা মিলাতে যাই তাহলে বলবো এই গানটা কিন্তু বেশ দারুণ রকম দেখাচ্ছে। বলিউডে নর্মালি যে হিন্দি সিনেমাগুলো তৈরি হয় সেই সিনেমাতে যে আইটেম সংগুলো থাকে সেই সিনেমার সেই ভিডিও সংগুলোর সাথে এই ভিডিওটার কিন্তু কোনো রকম আলাদা রকম যে ব্যাপার সেরকম সেটা কিন্তু খুব একটা করা যাচ্ছে না, কারণ একদম ওই রকমই লাগছে। এবং সুস্মিতা চ্যাটার্জিকে এখানে যে কস্টিউমটা দেওয়া হয়েছে, এখানে যে পুরো এনভায়রনমেন্টটা তৈরি করা হয়েছে, এবং এই ধরনের সিনেমাতে যেই রকম গান থাকা উচিত একদম সেই পারফেক্ট সেই রকমই গান তারা তৈরি করার চেষ্টা করা হয়েছে। এবং আমার মনে হয় শুধু গানটা যে দেখিয়েছে, ইউটিউবে রিলিজ করেছে, সেই গানটা দিয়ে তারা পাকাপাকিভাবে আমার তো বেশ ভালোই লেগেছে ব্যাপারটা। সিনেমার মধ্যে এখন কেমন করে কতটা দুর্দান্তভাবে তারা প্রেজেন্ট করছে সেইটা এখন দেখার জন্য আমি মুখে রয়েছি। দেখা যাক কেমন হয়। আমার তো মনে হয় সেটা দারুণ কিছুই হবে, কারণ এই ধরনের সিনেমাগুলো অভিরূপ ঘোষ যেভাবে তৈরি করেন এবং এই গানগুলো তো এর মধ্যে দারুণভাবে তিনি কর্পোরেট অবশ্যই করবেন। তো আমার মনে হয় এই গানটা এই সিনেমার মধ্যে দারুণভাবে আসতে চলেছে এবং দেখতেও খুব দারুণ লাগবে গানটা। দেখা যাক কেমন হয়। গানটা আমার ওভারঅল বেশ ভালো লেগেছে, লিরিক্সও ভালো এবং গানটা শুনতেও কিন্তু বেশ ভালো লাগছে। এবার যদি দ্বিতীয় গানটা নিয়ে কথা বলি, দ্বিতীয় গানটা হচ্ছে বাংলাদেশি যে সিনেমাটা রিলিজ করেছে টগর, তো সেই সিনেমারই হচ্ছে এই গানটা। এবং এই গানটার মধ্যে যারা দুজন নাচ করেছে তাদের দুজনের নাম হচ্ছে পূজা চেরি এবং আদর আজাদ। এই গানটা লিরিক্স লিখেছে হচ্ছে রনক একরাম এবং গানটা গিয়েছে হচ্ছে কর্নিয়া এবং কামরুজ্জামান রবি। গানটা মিউজিক দিয়েছে হচ্ছে আয়ুষ দাস। তো কেমন হলো গানটা? তো গানটা যদি ওভারঅল বলি, গানটার লিরিক্সটা এবং গানটা যে অডিও হিসাবে সেইটা কিন্তু বেশ ঠিকঠাকই রয়েছে। বাংলাদেশে যে ধরনের গান হয়, যে ধরনের আইটেম সং, সেরকম কিন্তু সেই ব্যাপারটা সেই তার মধ্যে বেশ কিন্তু দারুণভাবে রয়েছে। এবং একটা 100% যে দেশি গানটার নাম দিয়েছে ঠিক সেরকমই পুরো দেশি ব্যাপারটা এখানে রয়েছে, এবং কিছু ক্ষেত্রে আলাদা ব্যাপার রয়েছে, সেটা আমি একটু পরেই বলছি। তো অডিও হিসাবে গানটা কিন্তু বেশ সুন্দরই লাগছে এবং লিরিক্সটা কিন্তু বেশ ভালোই লাগছে। এবার যদি ভিডিওটার কথা বলি, তো ভিডিওটা যখন আমি দেখতে শুরু করি তখন আমার একটা গানের কথা স্পষ্ট মনে পড়ে যায়, সেটা হচ্ছে কিছুদিন আগে মহেশবাবু যে সিনেমা রিলিজ করেছিল গুন্টুর কারাম, সেখানে একটা গান রিলিজ করেছিল। সেই গানটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু সেই গানটা কিন্তু বিশাল ভাইরাল হয়েছিল। এবং সেই গানটার নাচের স্টেপ এবং সেটার পুরো রকম যে একটা কোরিওগ্রাফিটা তারা যেভাবে তৈরি করেছিল এবং নাচের যে স্পিডটা তারা দেখিয়েছিল এবং সেটা যে গানের লিরিক্স এবং গানের যে মিউজিকের সাথে এক দারুণভাবে যে ম্যাচ করে গেছিলো, সেই জন্য সেই গানটা কিন্তু প্রচুর লোকের ভালো লেগেছিলো। যারা ল্যাঙ্গুয়েজটা জানে না, যারা ল্যাঙ্গুয়েজটা ঠিকমতো বোঝে না, তারাও কিন্তু সেই গানটা সমানভাবে এনজয় করেছিল। তো আমি যদি সেই কোরিওগ্রাফিগুলোর কথা বলি, সেই জিনিসটা এবং সেই কস্টিউম এবং সেই এনভায়রনমেন্টটা কিন্তু খুব সামান্য বা খুব অল্প হলেও এই গানটার মধ্যে আমি লক্ষ্য করতে পেরেছি। তো এই দিক দিয়ে আমার একটু অন্যরকম মনে হয়েছে যে অন্যরকম করে তারা গানটাকে খুব সুন্দর করে তৈরি করতে পারতো। এবং এখানে আদর আজাদ এবং পূজা চেরিকে এখানে যেভাবে জুটি হিসাবে নাচতে দেখা গেছে সেটা কিন্তু বেশ ভালোই লাগছে। কোরিওগ্রাফিটাও বেশ ঠিকঠাক সুন্দর রয়েছে। তো গানটা শুনতে তো বেশ ভালো লাগছে, দেখতে ঠিকঠাকই লাগছে। তো ওভারঅল গানটা
একটা পারফেক্ট এর কাছাকাছি যেতে পারতো, কিন্তু পারেনি। আমার কাছে এটা এরকমই মনে হয়েছে। তো সিনেমার মধ্যে গানটা এখন কীভাবে রয়েছে সেটাই এখন দেখার। তো এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মৃগয়া দা হান্ট সিনেমাটার জন্য আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। তো এই হলো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।